নবীর পায়খানা। তাহলে জ্ঞানী গুণী মানুষ যারা সিসপ্যাক বলে তাদেরকে নবীর আশিক ভাবতে পারে না, এজিদের দলের পান্ডা ভাবতে পারে। কথা কি বুঝেননি? और एक ने ये कहा है, और एक जन व्यक्ति बोल सनबर बाकी में बाबा लोगों को छोड़ो, हमारे लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मदद मांगना हराम है। क्यों? वो मरकर मिट्टी में मिल चुके। जोरे का नाउज बिल्ला। আরে ঈমানটাই যদি আমার নবীকে জানের থেকে বেশি, সন্তান বিবি বাচ্চা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসার নামই হয়, তাহলে সেই নবী মরে মাটির সাথে মিশে গেছে এই যাদের বিশ্বাস হয়, তার কাছে যারা কলেমা পড়তে যে তারা কোন দলে যাবে? এই কথা কি বুঝেছেন? इसलिए मैंने पहले कह दिया, मैं किसी की चेहरा देख के बात नहीं करता हूँ, कमली वाले की उल्फत देख के बात करता हूँ। जिन्हें बुझते হবে আজ আমরা এই বক্তা আপনারা খুব পেরেশান হয়ে গেছেন কোন দলে যাব। কারণ যার হাতে যখন মাইক আসে সে তখন ইচ্ছা মতন খেলে। বলেন যেমন ফুটবল দেখেছেন না, যে পায় যার পায় যখন সে ইচ্ছা মতো এই বলে দিক দে বলে দিক দে বলে দেই, ও ওর মতো। তো শ্রোতাদেরকে আমরা ফুটবলের মতো, আমি আসি আমার মতো, আর একজন এটা ঠিক, আর একজন বলছে এটা ঠিক। আপনাদের কোনো দোষ না বাবা, আমার মতো বক্তাদের দোষ। এই বক্তাকে আপনাকে আগে চিনতে হবে। এই বক্তা যদি আপনি চিনতে পারেন তাহলে তার দ্বারাতে সঠিক বার্তা পাবেন। কোরআন তো সবাই পড়ে, কোরআন সবাই পড়ে, হাদিস তো সবাই পড়ে, নামাজ তো সবাই পড়ে, কিন্তু আপনি কি জানেন কোরআন শরীফে প্রথমেই লেখা হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুমিনদের জন্য, যারা ঈমানওয়ালা তাদের জন্য কোরআন পথ প্রদর্শক। আর যাদের ঈমান নাই এই কোরআন পড়ে কেউ বেঈমান হবে, আবার এই কোরআন পড়ে কেউ আল্লাহওয়ালা নবীওয়ালা হবে। তাহলে কোরআন ওপর থেকে যেটুকু, এবার আমি সহিহ হাদিসে যদি যাই, দেখেন কত বড় বিয়াদব আব্দুল্লাহ ইবনে উবাই, কত বড় বিয়াদব। এটা আজকের কথা না বাবা, প্রথম থেকেই। আপনি মনে করছেন মুসলমানের মধ্যে আমি ভাগ করছি, আমি করিনি গো। আমরা হলাম ওয়াকালাতে শরিয়াত, ওলামায়ে শরিয়াত, তৈরি করা আইনকে আমরা প্রকাশ করি, কানুন আমরা তৈরি করি না। কানুন তৈরি করেছেন ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, আর শরিয়াতের মালিক আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি এই জায়গাতে আপনাকে বুঝাই, আচ্ছা আমরা কি দলিল দিয়ে বিশ্বাস করি না সাহাবায়ে কেরামদের মতো মোহাব্বত করব, সাহাবী রাসূলদের মতো? কারণ নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, ঠিক কি না? আমি আর আমার সাহাবায়ে কেরাম। তা চলেন আমি একটা ছোট কথা ঘটনা বলি, ঘটনাটা লম্বা, কিন্তু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ করব, খালি ব্রেনে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখন আগমন করেননি, তার আগে একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা তার বাপ ছিল অগ্নি পূজক। বাপ বলতো সকালবেলা উঠে আগুন জ্বালিয়ে দিত, আর বলতো এই আগুন সারা দিন পুজো কর, সারা দিন পুজো করে। ক্ষেত খামার জমি জায়গা অনেক আছে, 10 মিনিটে শেষ করবে ওয়াজটা, 1-1.5 ঘন্টা লাগবে ওয়াজ করতে গেলে। এখন মানে সুর করে এদিক ওদিক একটু সাইড নিলে 1-1.5 ঘন্টা লাগবেই, সেটা 10 মিনিটে শেষ। আব্বাজি আমার এমন সব, বাপ বললো বাবা যা, আমি আর যেতে পারবো না, আমার ক্ষেত খামারগুলো তুই দেখে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছে কিছু মানুষ এক গির্জার মধ্যে কিছু যেন বলা কওয়া করছে। তো উনি একটু গির্জার দরজাটা খুলে ভিতরে ঢুকেছে, ঢুকে দেখছে তারা একটি কিতাব পড়ছে, কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে বারবার আমাদের নবীর নাম উচ্চারণ করছে, আরো জোরে বলেন। ইয়ে সালমান বলছে আমি সকালবেলা উঠি
আর আগুন জ্বালেই সারাদিন তার পুজো করে। এরা যেন নতুন কিছু কথা বলতেছে, খুব ভালো লাগতেছে, নতুন কথা দেখুন খুব ভালো লাগতেছে। তো বসে আছে, শোনে, যত শোনে তত আরো ভালো লাগে। তার মধ্যে থেকে একটাই জিনিস পেয়েছে যে একজন মহামানব দুনিয়ায় আসবে, যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন শুনেছে, ক্ষেত খামারে আর যাওয়া হয়নি। বাড়ি বাপ জিজ্ঞাসা, কই কোথা ছিল গো, কাজ কেমন করেছো বলো? তাহলে আব্বা আমি যেতে পারিনি। বলে কেন? বলে কিছু লোক ওখানে এক কিতাব পড়ছিল, খুব ভালো লাগছিল, নতুন কথা, আমি জীবনে শুনিনি এরকম কথা। আর একজন ব্যক্তির নাম করেছে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ বুঝতে পেরেছে এ ছেলের আর বাইরে, ও ছেলে সকালবেলা উঠে আবার গেছে, নেশা লেগে গেছে। তো নবীর নামের টান আছে যাদের মুসলমান, তারাই হবে পাবে জান্নাতের সুঘ্রাণ। খেয়াল করেন, এখন বাপ দেখলো দ্বিতীয় দিন পায়ে একটা শিকল বেঁধে ঘরে বন্দি করে রেখেছে, আর ওই যারা তওরাত পড়ছে ওদেরকে বাধা দেবে। সালমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যে কথা শুনেছি তুমি নাকি সর্বশ্রেষ্ঠ, তুমি হলে সকলের স্রষ্টা, আর তোমার একজন মহামানব, তোমার একজন নবী আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে। আল্লাহ নিশে রাতে যখন কাঁদে, আল্লাহর দয়ায় তার পায়ের শিকল অটোমেটিক খুলে যায়। বাপ বড় ধনী, অর্থ বিষয় সম্পত্তি সব ছেড়ে বাপ মা ফেলে আমার নবীর ওই নাম শুনে পাগল হয়ে পোটলা বহন করে নিয়ে অন্য দেশে চলে গেছে। সুবহানাল্লাহ। সেখানে যায়, সেখান থেকে সে যখন মারা যায় একজন পুরোহিতের কাছে, আরেকজনের কাছে যায়, সেও মারা যায়, আরেকজনের কাছে যায়। সেও বিদায় কালে বলছে আমি তো মারা যাব, তাহলে আমাকে একটু সন্ধান দেন না, আমি কোথায় যাব? আর সেই ব্যক্তি কিরকম হবে? তো বলছে দেখো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আর হিজরত করার পরে তার তিনটে নিদর্শন তুমি পাবে। এক নাম্বার নিদর্শন, সে সাদকা খাবে না। দুই নাম্বার, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, তার পিঠে মোহরে নবুয়াতের সিল মোহর পাবে। জোরে বলুন। সার কথা আপনি খুঁজে পাবেন, কিতাবে খুঁজে দেখবেন। আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত কথা বলছি। এখন সেও দুনিয়া থেকে চলে যায়, এখন তিনি আসবেন মদিনায়। তো ওই জায়গাতে কিছু ব্যবসায়িক এসেছে আরব দেশে, চিন্তা করছে যে এই ব্যবসায়িকদের সঙ্গে আমি যাব। আর সেই পুরোহিত বলেও দিল যে একে সাথে করে নিয়ে যাও। নিয়ে যায়, ওরা যারা ব্যবসায়িক ওরা চিন্তা করতেছে যে এই ছেলেটা তো দেখতে খুব ভালো, দেখে বিক্রি করে দেয়, বিক্রি করে দেয় বাজারে। এখন যেমন গরু মহিষ পাওয়া যায় না, মুরগি মোরগ বাজারে পাওয়া যায়, তো হাটে পাওয়া যায় না বাবা, আর তখন মানুষ পাওয়া যেত। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হন, এক জায়গায় বিক্রি হলেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা কথা, আল্লাহ আমি যেখানেই বিক্রি হই আমার আপত্তি নেই, কিন্তু যিনি আমাকে কিনবেন তিনি যেন মদিনার বাসিন্দা হয়, তিনি যেন মদিনার বাসিন্দা হয়, কারণ ওই দেশেই মহামানব আগমন করবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা এক নয়, দুই নয়, 13-14 জায়গায় বিক্রি হয়েছে। তো মদিনায় শেষমেশ যেখানে বিক্রি হলেন মদিনায়, ওখানেই দাসত্ব করছে। এমন সময় আমার নবী 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় আসছেন যখন, এখন এই খবরটাও খেজুর গাছে উঠে খেজুর পাটছে, এমন যে মালিকের কাজ কর ওই মালিকের ভাইপো এসেছে, এসে সংবাদ দিতে, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। আর এই কথা যখন সালমানের কানে গেছে তো মনে হয় যেন পড়েই যাব। ওরে যার পাগল আমি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, অর্থ ছেড়েছি, সব ছেড়েছি, যার জন্য দাসত্ব করেছি, যার জন্য গোলাম রূপে বিক্রি হয়ে কত মানুষের কত রকমের কাজ করেছি, সেই নবী মদিনায় এসেছে, যেন পড়েই যাবে। এ বাবা যাও করে নেমেছেন, নামার পর নিচে নেমে এসেছেন, এসে জিজ্ঞেস কি বলছিলে যেন? চাকর আবার এরম করিস কেন, তোর শোনার লাগবে না। না একটা কথা বলছিলে না।
আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরীক্ষা করার জন্য কিছু সাদকার খেজুর নিয়ে আমার নবী পাকের কাছে গেছেন। চেহারা এত সুন্দর, আমার রাসূল পাকের চেহারায় কোনো দাগ নাই রে বাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী পাকের চেহারা অতি সুন্দর। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নবী পাকের কাছে গিয়ে কোনো কথা নাই, সাদকার মাল দিচ্ছেন। নবী গো, এটা হলো সাদকার মাল, আপনাকে দিলাম। আমার নবী পাক বললেন সকলকে দাও, সবাই নিলেন। আমার নবী পাক নিলেন না, উনি আপনার কিনা চলে আসছেন। বুঝেছেন প্রথম পরীক্ষায় ইনি যে আল্লাহর নবী, এটা ওই পুরোহিতের কাছে শুনেছিলাম, এটা আমার মিল হয়ে গেল। দুই নাম্বার হাদিয়া গ্রহণ করবে। এবার উনি হাদিয়া কিছু নিয়ে গেলেন, খেজুর। আমার নবী পাকের কাছে আমার রাসূল পাক নিজে খেলেন, সকল সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। দুই নাম্বার পরীক্ষা হয়ে গেল। তিন নাম্বার মোহরে নবুয়াতে সিল মোহর আছে পিঠে, এটা উনি দেখবেন। কিভাবে দেখবেন? আমার নবী পাকের কাছে বেশিরভাগ উনি পিছনে পিছনে থাকেন, কোনোভাবেই যদি একবার উঠে যায় ওটা আছে কিনা মিলাবো। বাবাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ওই জিনিসটা দেখার জন্য, মোহরে নবুয়াত দেখার জন্য পিছনে পিছনে এক সময় আমার নবী দাঁড়িয়ে আছেন, আর আস্তে আস্তে হাওয়া চলতেছে। আমার নবী তো আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় জানেন, এই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান যখন পিছন দিকে গেছেন, নিজের চাদরখানা নবী একটু সরিয়ে দিয়েছেন। জোরে বলুন না। পীর যিনি হবে তোমার মনের কথা জানবে। বহু এরকম মুজিজা আছে নবী পাকের, যে আমি আপনাকে বলতে পারি বাবাজি আমার, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনি এটাই বুঝুন, ওই নবী থেকে পাওয়ার পেয়েছে ওলি আল্লাহরা, তা মনের কথা বুঝতে পারে। তুমি যদি না চাও তাও দিতে পারে, আবার ইচ্ছা করেও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার চাদর সরিয়েছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা মোহরে নবুয়াত দেখে দিয়েছেন, আর দেখেই ছুটে যাইয়া মোহরে নবুয়াতে চুমু দিয়েছে। ওগো নবী, আপনি যে আল্লাহর রাসূল, এটা আমার বিশ্বাস হয়েছে হুজুর, আপনি আমারে আপন করিয়ে নেন। আমার নবী পাকের কাছে উনি মুসলমান হয়ে থাকছেন বাবা আমার, কিন্তু উনি সময় মতো আসতে পারেন না। সালমান শুধু কাঁদে। আমার আপনার নবী বলেন, সালমান কি হয়েছে? হুজুর আমি একজন মালিকের দাসত্ব করি, এই জন্য আপনার কাছে আসতে পারি না। আমার নবী পাক বলেন, সালমান কেঁদো না, তোমাকে যদি কেউ খরিদ করে, তোমাকে যদি কেউ কি করে কি হবে বলো সালমান? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার মতো গরীব মানুষকে কে খরিদ করবে? আমার নবী বলেন, সালমান যার কেউ নাই তার জন্য আমি নবী আছি। যা 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 মালিকের কাছে যাই একটু জিজ্ঞাসা করো কি নিয়ে এসে বিক্রি করবে। আমার নবী পাক বলেন, সালমান আমি তোমারে খরিদ করব। এখন বাবা আগের থেকে সালমান রাদিয়াল্লাহু তাআলা চালচলন বদলে গেছে। জোরে বলো। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার আজ তোমার ভাব এরকম কেন? আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে কি আপনি বিক্রি করবেন? তোকে কে কিনবে? তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিনবে বলেছে। ও বলতেছে এইবার তো সুযোগ, এই হলো সুযোগ। এমন একটা কিছু চাইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন না দিতে পারে। কি না তো আড়াই কেজি চাঁদি, আড়াই কেজি স্বর্ণ, আর 100 খেজুরের গাছ লাগাইয়ে তাও যেন খেজুর ধরে যায় এবং পাকা, এটা যদি 1 সপ্তাহের মধ্যে করতে পারো আমি তোমায় বেচে দেব। সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে স্বর্ণটা চেয়েছিলেন যে 120 ভরি, 120 ভরি। যাই হোক
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, হুজুর আমার যিনি মুনিব তিনি এই কথা বলেছেন। ঠিক আছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন। সালমানের মন খারাপ, 7 দিনের মধ্যে দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, মানে একজন সাহাবী একটা ডিম এনে দিয়েছেন নবীজিকে, সুবহানাল্লাহ খান। আমার রাসূল বলেন, সালমান, জি হুজুর, এই ডিমটা নিয়ে যাও, মালিকের কাছে যাও। এখন সালমান রাদিয়াল্লাহু তাআলা রুমালে করে ডিমটা নিয়ে যাচ্ছে। আন্ডা আন্ডা, ডিম ডিম। আমার নবী বললেন, যাও তুমি মালিকের কাছে যাও। আর মালিকের কাছে নিয়ে গেছে, জিজ্ঞাসা করেনি হুজুর ডিম দিলেন আর ও তো সোনা চাইছে, প্রশ্ন করেননি। রাসূল বললেন তুমি নিয়ে যাও। তাতেই বিশ্বাস হয়ে গেছে নবী যখন বলেছেন কিছু হবেই। আর এখনকার মোল্লারা এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, শুধু দলিল কোথা কোরআনে আছে, কোরআনে আছে। এ খেপা, যদি তুমি শুধু কোরআন মানো তোমার জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ। কোরআনে কোথাও তুমি দেখাতে পারবে না, চ্যালেঞ্জ আমার, যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ আছে, কোরআনে 3 ওয়াক্ত নামাজ আছে। আর যারা কোরআন ও সুন্নাহ মানে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। শুধু কোরআন যারা মানে তারা 3 ওয়াক্ত পড়বে। খেপা কোথাকা, জানে না। চিটিংবাজ মৌলবীর ওয়াজ শুনেছো? সব ভালো, ডিগ্রি আছে ভালো, সব ভালো, হালুয়া পোলাপ বিরিয়ানি সব আছে, মুরগির পায়খানা দিয়ে ঈমান নষ্ট করে দিয়েছে। আর সেটাই তোমার কাছে বিশ্বের বিখ্যাত বক্তা হয়ে গেল। খেয়াল করেন, আমরা সুন্নি, আমরা কেমন কামলিওয়ালাকে মোহাব্বত করি মুর্শিদের দয়ায়। আমার কথায় রাগ করছেন নি? আপনাদের আমি বাবা রাগ করার জন্য আসিনি তো, আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে এসেছি। যে কথা, যে পথে চললে আমার ভিতরে আলো জ্বলবে, আমিও রাসূলে পাকের শাফায়াত পেয়ে হাসরের দিন জান্নাতে যাব। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বিবির কাছে সারা রাত আছে, আওয়াজ এলো জিহাদের। শরিয়াত বলে গোসল ফরজ, আর মোহাব্বত বলে জিহাদ ফরজ। দেখো তোমরা শরিয়াত নিয়ে পড়ে রয়েছো। 786 লোকজন 12:30 বেজে গেছে বাবা, অসম্পূর্ণ বক্তব্য আমার ইতি করতে হবে, কারণ 12টা 12:30 বেজে গেছে। আর আমি খুব ব্যস্ত, আমি এখান থেকে যাব শক্তিপুর যে নারাপাড়া বহরমপুর হয়ে, কারণ আমার শ্বশুরবাড়ি ওখানে শক্তিপুর মুর্শিদাবাদের মধ্যে, ওখানে যাব। শরীর খারাপ আছে আমার বড় শালি, ওকে নিয়ে যেতে হবে। আবার সেই আমাদের ওখানে একটু অপারেশন হবে খুব তাড়াতাড়ি। একটু দোয়া করেন যেন আল্লাহ সুস্থ দেয়। এই লিভারটা একটু ফুলে গেছে, পেট ব্যথা করছে, একটা পাথর হয়েছে রিপোর্টে বলেছে। তা আস্তে আস্তে ফাইনাল হয়েছে, আমার ওখানেই যেতে হবে বাবা, বুঝতে পেরেছেন? ওই ধার দিন নিয়ে আবার কালকে বুঝতে পারছেন আমাদের তো ছোটাছুটি, তাই এইখান থেকে বেরিয়ে যেতে তো বেলা হয়ে যাবে। আবার 11টা 11:30 মধ্যে ডাক্তারের কাছে নাম লেখানো আছে, ওখানে গিয়ে দেখাতে হবে। তুই বুঝতে পারছেন, আরাম হবে না। খালি আমি চলি, আল্লাহ রহমত, আলে পাকে সাদকা, আমার মুর্শিদের নেক দোয়া, আমার যা আছে বাঁশের বাঁশি বাজাচ্ছে তাই বাজ দিছি। মোহাব্বত বলে জিহাদ ফরজ, আর শরিয়াত বলে গোসল ফরজ, ঠিক নেই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গোসল করতে যাই, সেই ফাঁকে যদি দুশমনেরা নবীকে আঘাত করে তাই তো আমার বেঁচে থাকা বেকার। ওর থেকে আমি আগে যাব জিহাদে, পরে যাহাই হবে। জিহাদে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, সকলের দেহ মোবারক পাইতে আমার হানজালা কই? আল্লাহ রাসূল মাথা উঁচু করে দেখেন ফেরেশতারা গোসল দিচ্ছে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল
তারি ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বুঝো না খেপা? পানি খাবা তো ঘোলা করি খাবা। কেন ঘোলা করি খাবা? ভালো থাকতে খাও। এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যে নবী না হলে আমরা কোরআন পেতাম না, যে নবী না হলে আমরা জীবন পেতাম না, ওই নবীর স্লোগান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেব। বিশ্বের নবী দুশ্মন যারা আছে তাদেরও কলেজা হিলে যাবে না, নবীর আশিক জেগে গেছে। ঠিক কিনা বলেন? বাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আন্ডা সারমর্ম আন্ডা ওই নিয়ে গেছেন, আন্ডা নিয়ে বলছেন কই মুনিফ সাহেব, জি নেন। এখন যেই চাদর খুলেছে তো দেখছে এমনি ডিম সোনার ডিম হয়ে গেছে। সাহাবী রাসূলেরা প্রশ্ন করেননি হুজুর ডিম দিচ্ছেন, সে তো সোনা চেয়েছে কোন দলিল বিহীন। যখন নবী দিয়েছেন ইনি সাধারণ কেউ নন, ইনি হলেন আল্লাহর নবী। জোরে বলুন, কারণ আমার নবী বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। মুনিব ওই আন্ডাটাকে নিয়ে পাল্লাতে দিয়েছে, ওজন করে দেখে ওর যা চাহাত, তাহলে মতান্তরে 120 ভরি, মতান্তরে 2.5 কেজি সোনা। একটা ডিম তার চাহাত মোতাবিক ওজন হয়ে গেল। বাকি আছে কি? চাঁদি আর খেজুর গাছ। 6 দিনের দিন নবী পাক বলছেন সালমান কিছু মাটি নিয়ে এসেছেন, এই মাটিগুলো নিয়ে যাও। তা চাদরে করে মাটি নিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেননি হুজুর মাটি কি হবে, ও তো চাঁদি চেয়েছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের প্রমাণ লাগেনি গো, মোহাব্বত লেগেছে। আর এখন তোমরা শুধু প্রমাণ চাও। আরে বিনা দলিলে আমার নবী ওয়ালা যারা জান্নাতি তারা। কথা কি বুঝেননি? বিনা দলিলে, কারণ নবী ওয়ালা আমরা, আর আমরাই জান্নাতে যান। আমলের ত্রুটি থাকতে পারে, নামাজ রোজা হজ যাকাত ঠিক তাসবিহ তাহলিল হয়তো সেইভাবে আমরা করতে পারি না, কিন্তু আমাদের ঈমানে ত্রুটি। ঈমান ওয়ালারাই জান্নাতি হবে, ঠিক না? এখন মাটি নিয়ে গেছেন, চাদরে করে ঢেকে নিয়ে যাচ্ছেন, নেন। তা দেখতে যেই চাদর খুলেছে তার চাঁদি হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए। मैं तो मालिक ही कहूंगा। जोरे बोलूं सुभान अल्लाह। सरकार तो इसलिए फरमाया है मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा, वहां क्या जूदो करम है शहीबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। तुम्हारा सुन्नी चेनो ना, পীর আপন আপন, সুন্নিয়াত সবার। অনেকের ধারণা আছে যদি আমার পীরের দলে হয় তাহলে ও ঠিক, আর অন্য পীরের দলে হলে ও বেঠিক। এই চিন্তাগুলো আগে ঠিক করে নেন, তাহলে সুন্নিয়াত বাজবে না, ঠিক কি না? আমি এইসব বার্তাগুলো দেই বলি একসময় মৌলবি মুফতিরা আমারে মোটে দেখতে পারে, আর আমি বলি বাবা আমার কোনো অসুবিধা নেই, তুমি তার আমার চালাও না, আল্লাহ আমারে দেয় আর আমার মুর্শিদ আমারে গরম করে দেয়, তাই এই বাঁশি শুধু বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। ওরা যত হিংসা করে আমার তত লাভ হয়। বাবাজি এখন ওজন করছে, মাটিগুলো দিয়ে ওজন করে তো দেখে 2.5 কেজি চাঁদি। জোরে বলেন कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहुम वअला आलि सय्यिदिना मौलाना
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপজি আমার বাকি আছে কি? এটা আবার কি গো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মোহাব্বতে সবাই বলবেন নি? আচ্ছা, এই যুগটাও কিন্তু নবী পাকের, কিন্তু এখানে যুগ বলতে ওটাকে বোঝানো হচ্ছে যে সময় নবী পাক এই জগতে 63টা বছর ছিলেন, ওই জীবনটার কথা বলা হচ্ছে। এখান থেকে কিয়ামত অবধি নবীর যুগ, কবরেও নবীর যুগ, হাসরেও নবীর যুগ, পুলসিরাতেও নবীর, মিজানেও নবীর, জান্নাত পর্যন্ত সব নবী। কিন্তু এখানে ওইটাই বলা হচ্ছে। অনেকে আবার এখানে আবার ভুল ধরে, নবীর যুগে, তাহলে এটাকে নবীর যুগ না। এখন অন্য মানে এখন সরকারকে নরেন্দ্র মোদী, তাহলে এখন মোদির গদি চলবে নি, আর কারোর তো চলবে না। চলবে কি বলেন? হয়তো সে কারো কাছে খারাপ হতে পারে, এটা আলাদা কথা, কিন্তু সরকার এখন মোদী পেয়েছে সে গদি। তো এখন সরকার হলো আমাদের নবী। কি গো, আমাদের নবীর যুগ চলবে। ওয়া খাতামান নবিয়্যিন, নবী পাকের গোলামদের দ্বারাতে নবীওয়ালা হবে দুনিয়ার বুকে। কারণ নবী পাক নূরুন আলা নূর, আর সেই নূর সাহাবায়ে কেরাম আলে পাক আস্তে আস্তে আউলিয়ায়ে কেরামের মাঝে নূর এসেছে, আর ওই নূর থেকে নূর পেয়ে নূরওয়ালা হয়ে জান্নাতওয়ালা হয়ে গেছে। এটা সিস্টেম, এ সংক্ষিপ্ত কথা। নূরের পাওয়ার হাউস নবী, ঠিক নেই আব্বাজি আমার? এজন্য মহাব্বতে জন্ম মোদের নবীর যুগে হলে কেমন, ও জন্ম মোদের নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন। হয়নি মোটা করে? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে। আজকে চিলিপি আসেনি, কি করবো? প্রতিদিন চিলিপ চিলিয়ে উঠি, আর আজ আর চিলিপি আনা হয়নি, ভুলে গেছি। সুবহানাল্লাহ। মেম্বার সাহেবের আব্বা হচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ কত ওলি প্রেমিক এখানে আছে, নবী প্রেমিক আছে। আল্লাহ এই গ্রামের মানুষকে আল্লাহ তুমি নবীওয়ালা বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। রাগ করেননি অনেকে? 6টা মসজিদ আছে গ্রামে, আল্লাহ সব। আচ্ছা, এ গজল বলতেন বাবা? আচ্ছা, আমার সঙ্গে একটু গজলটা বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম মোদের নবীর যুগে। খেয়াল করবেন বাবা, আল্লাহ পাক ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতারা দেখেন, যাও ফকিরপুর গ্রামে সোৎসালে সবাই নবী দেখার আশা করে। আই ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা বান্দি আজ বিছানায় ঘুমালে নবী দেখাইয়া দে। হতেই তো পারে মক্কার মানুষ নবী দেখেছে, মদিনার মানুষ দেখেছে, আমরা তো দেখিনি বাবা। আল্লাহ যদি দয়া করে আমরা দেখতে পাবনি। আশা থাকা দরকার, মোহাব্বত থাকা দরকার। মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে। কেন কেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম
প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম মোদের নবীর যুগে খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে খেয়াল করেন দিনই কত আলো জানাই থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম মোদের হলে কেমন বাবাজি আমার মোহাব্বত সালাম ইয়া নবী सलावतुल्लाह या रसूल अल्लाह हयातुन नबी আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় মোরা যে কবে যাব মদিনায় এ আশায় শুধু কেঁদে যায় ইয়া নবী या हबीब सलावतुल्लाह नबी जी गो ओगो नबी जी तुमी जे ओगो घुमाओ ना राते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह मदीनार पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया या नबी
या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही। शत छियासी 92 लागारे मोबाइल नंबर धरबे रे मदीनार सेंटर गौसो खाजा अहमद राजा সেই দরবারের কামান্ডার ধরবে রে মদীনার সুবহানাল্লাহ। ওটা আমি পাইনি, এটা আমি বলিনি। এ অনেকে গান বলে গেয়েছে, মায়ের দিলেতে ব্যথা, অনেক মৌলবীরা গেছে, আমি এসবগুলো গাইনি। কথা বুঝেছেন? আমার গজল অন্যরকম। যাই হোক, যে যিনি গেয়েছেন উনি পারেন, আমি এগুলো গাই না বাবা, এই জন্য মা থাক। নবীর রওজা শরীফ, পুরি বাবা রে সুবহানাল্লাহ। বাবা আসলে আমি কিন্তু নামার পরে পরই আমার সঙ্গে মোসাফা করার জন্য কেউ ব্যস্ত হবেন না, অনুরোধ। খালি সালাম দেবেন, আমি ডাইরেক্ট এখান থেকে গাড়িতে ঢুকবো। আর ড্রাইভারকে বলবো গাড়ি একদম স্টার্ট দিয়ে রেডি রাখো। যদি এরা বাড়িওয়ালারা মনে করে খাওয়াবো, তো সেটা পার্সাল করে গাড়িতে দিতে হবে। দিয়েছেন না? মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি খুব ব্যস্ত, খালি দোয়া করবেন। আল্লাহ পাক বাঁচালে আবার আসবো। মনে হয় আপনাদের এই পার্শ্ববর্তী কোনো জায়গায় চৈত্র মাসে কত তারিখ রই, মনে কোন জায়গা জানো, ডেটটা আমার খেয়াল নাই যদিও, তবে মনে হয় আছে। শালুকা, যাই হোক আছে চৈত্র মাসে 5 তারিখে। জি না, আল্লাহ পাক সাক্ষাৎ করালে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো দিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দিনা, দিদার দাও গো। আর শের মেহমান বানাইছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, জোরে বলুন। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, জোরে বলুন। ঠিক না? এত শান এত মান আল্লাহ দিয়েছে। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো রউফুর রহিম করো করুণা, দিদার দাও গো হে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি বেদনা তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার।
গো শাহে না দিদার দাও গো কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা অনেক লম্বা, শোনেন জানেন, মোহাব্বত থাক। আল্লাহ পাক সকলকে যেন হেদায়েত দান করেন। আমি যে বলেছিলাম, কি বলেছিলাম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, মানে করেছি। আরো একটা আয়াতে কারিমা পড়েছিলাম, মনে আসেনি? সূরা বনি ইসরাঈল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। জোরে বলো। সারমর্ম কথা এতটুকুই, পাক হে তার সাথ, যিনি রাতোরাত আমার নবীকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন। আবু জাহেল রাস্তায়, মানে সকালবেলা উঠে বলতে কোনো নতুন খবর আসেনি? আছে। আমি 7 আসমান জমিন ভ্রমণ করি আইছি। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে একদম মসজিদে হারাম গেছি। আবু জাহেল গ্রামের লোকের ডেকে বলতে, তোমরা জানো এত বড় পাগল জগতে আর দ্বিতীয় নাই। কেন কেন? তা যাচ্ছি এখান থেকে, আমরা আসমান জানি না, জমি কিচ্ছু চিনি না, 7 আসমান, কিন্তু এতটুকু তো জানি কোথায়, জেরুজালেম ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা। এখান থেকে কয়েকদিনের পথ, আর বলতে রাতের অল্প সময় নেই, ফিরিয়েই এসেছি। এত বড় পাগল আর জগতে নেই। সব লোক এক জায়গায় করি, ওর দলে সব দলবাজি করেছে। এবার আবু জাহেল দেখলো এই কাজ না। একজন তো খুব সাক্ষী দেয় আমার নবীর, তার নাম হলো আবু বাকার রাদিয়াল্লাহু। আবু বাকার জি বলেন, তুমি যে নবীর কথা বলো সে কি করি জানো? তাহলে কি? তাই যে মসজিদে আকসা, মসজিদে হারাম, বাইতুল মুকাদ্দাস সমস্ত কিছু 1 2 3 4 7 আসমান ভ্রমণ করি, সব কিছু এসেছেন। আবার এসে নাকি দেখতে যে উজুর পানি গড়তেছে, কুন্ডি শিকল নড়তেছে। আচ্ছা কি কোনো পাগলে বলে? এত বড় পাগল আর দেখা যায় না। আচ্ছা এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো আমার ছেলে দিল্লি থাকে, আমি ফকিরপুর বসে বসে দেখিছি, কেউ বিশ্বাস করতো? বলতো পাগল না, ফকিরপুর কোথায়, দিল্লি কোথায়, দিল্লিতে ছেলে দেখবে কি করে। কিন্তু এখন যদি কেউ বলে, 40 বছর আগে ছিল না, বিশ্বাস করতো না। কিন্তু এখন খেয়াল করেন এখন ওরা তো কেউ মানে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কে বলেছে কথাটা? মক্কার কোন ব্যক্তি বলেছে? তাই এই কথাটা বলেছে, তুমি যাকে আল্লাহর নবী বলি খুব প্রচার করো, এ কথা আমার দয়াল নবী বলেছেন। জি, আমি আবু বকর বলি, তোমরা কেউ মানো আর না মানো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলি, আমার নবী যাহা বলেছেন বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার নবী বলেন, যা আবু বকর সিদ্দিক বড় সত্যবাদী। পল মে জানা পল মে আনা, पल में जाना पल में आना अच्छा लगता है, पल में जाना पल में आना अच्छा लगता है। जोरे बोलून বাবা, আল্লাহ পাক আমাদের যেন হেদায়েত দান করেন, আমরা যেন সিরাত মুস্তাকিমে থাকতে পারি। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ফাতিহা হয়ে গেল? ফাতিহা হবে না? তাবারক আছে না? তাবারক আছে, দোয়া করে দেব। তাহলে ভাইজান সবাই যে যেখানে আছেন যাহা কিছু পড়েছেন হাওলা করুন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله
इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीदी करबला के वास्ते। আল্লাহ পাক এলাকার মানুষ অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে মেহনত করি আল্লাহর ওলিদের মহাব্বতে, আল্লাহ তোমার রসুলের উলফাতে, টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য সহানুভূতি করেছেন আল্লাহ, যাহা কিছু আজকে তেলাওয়াত করা হয়েছে আলেম ওলামা হাফেজ কারি মুফতিয়ানে কেরাম ইমাম মসজিদ মুসল্লি ছোট কচি কচা বাচ্চা কাবা শরীফের হাজি বান্দা বান্ধি পর্দা নাসিন আমার মা বোন, আল্লাহ আপনি সকলের দোয়াগুলো তামাম আউলিয়ায়ে কেরামের ওসিলা, তামাম শহদায়ে কেরাম সাহাবায়ে রাসূলদের ওসিলা, আমার নবী পাকের সাদকা আলে পাকের সাদকা আল্লাহ আপনার দরবারে বাড়িওয়ালা যদি ফিরিয়ে দেয় আর একটা দরজাতে যায়, সেও যদি ফিরিয়ে দেয় আর একটা দরজাতে যায়, কেউ না কেউ তাকে ভিক্ষা দেয়, আর আপনি যদি ফিরিয়ে দেন এই সব মেহবুব বান্দা বান্দি আলে পাক আপনার নবীর ওসিলায় কোথায় যাব আল্লাহ, মনে বড় আশা, আমাদের পিতার দোয়া কবুল করেছেন নবীর সাদকায়, আমাদের দোয়া কবুল করবেন সেই নবীর সাদকায়, জীবনের গোনা খাতা মাফ করে দিন আল্লাহ। শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুল দাদা দাদি নানা নানির কুলে অনেক জনাকে হারিয়ে ফেলেছি আল্লাহ, জিজ্ঞাসা যদি করি কেউ বলবে আব্বা নাই, কেউ কইবে মা নাই, অনেকেই বলবে আব্বাও নাই মাও নাই, আল্লাহ তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। কারো ঘরে সন্তান চলে গেছে, কারো বিবি চলে গেছে, কারো স্বামী চলে গেছে, আল্লাহ তোমার মেহবুব ওলি বান্দার ওসিলায় আলে পাকের সাদকায় নবী পাকের তোফায়েলে কবর জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের ঈমানে আমলে বরকত দি, আমরা যারা বসেছি সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দি আল্লাহ, নামাজি বানিয়ে দি। এ ওরস মুবারাকায় শরীক হয়েছি যারা, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা